টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর 1.5 মাস মতো। 26-এর 7ই ফেব্রুয়ারি থেকে ইউএস এর বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল টি-20 বিশ্বকাপের যাত্রা শুরু করবে, যার জন্য অবশেষে ভারতীয় ম্যানেজমেন্ট কাপ ডিফেন্ড করার জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করে দিল। এই স্কোয়াডে ভারতীয় ম্যানেজমেন্টকে বিশেষ চমক রাখতে দেখা গেছে, যেমন চূড়ান্ত অফ ফর্মে থাকা সূর্যকুমার যাদবকেই প্রত্যাশা মতো দলের ক্যাপ্টেন হিসেবে রাখা হলো, তেমনি ভাইস ক্যাপ্টেন হিসাবে শুভমান গিলকে সমর্থকদের একেবারে অবাক করে স্কোয়াড থেকে বাদ দেওয়া হলো। আবার ভাইস ক্যাপ্টেন হিসাবে অক্ষর প্যাটেলকে আবার দায়িত্ব দেওয়া ও এই সাউথ আফ্রিকা সিরিজের দলে না খেলালেও রিঙ্কু সিংকে আবার টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা দেওয়া। সমর্থকদের জন্য সব থেকে চমকের বিষয় হলো এই স্কোয়াডে ঈশান কিষানকে সুযোগ করে দেওয়া। স্বয়ং ঈশান কিষানও হয়তো কল্পনাও করতে পারেনি টি-20 বিশ্বকাপের মতো স্কোয়াডে এইভাবে হঠাৎ সুযোগ পেয়ে যাবে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ফাইনালে 49 বলে 101 রানের দুর্দান্ত ইনিংস খেলে ঝাড়খণ্ডকে জিতিয়ে এইভাবে কোচ তথা নির্বাচকদের নজরে পড়ে যাবেন তা তিনি স্বপ্নেও ভাবেননি। বরাবর সমর্থকেরা চিফ সিলেক্টর অজিত আগারকর ও কোচ গৌতম গম্ভীরকে টিম নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন তোলেন, কিন্তু এবার আর তারা সেই সুযোগ রাখলেন না। ঈশান কিষানের বিশ্বকাপ দলে সুযোগ দিয়ে তারা সকলকে বুঝিয়ে দিলেন ডোমেস্টিক খেলা তারা ফলো করেন। ডোমেস্টিক লেভেলে কেউ ভালো করলে ভারতের মূল দলে অবশ্যই জায়গা দেওয়া হবে। এছাড়াও অফ ফর্মে থাকা সহ অধিনায়ক করা গিলকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না দিয়ে দলের কথা ভেবে যথেষ্ট কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও দলের প্রধান নির্বাচক অজিত আগারকর বলেছেন গিলকে বিশ্বকাপের স্কোয়াড থেকে দলের কম্বিনেশনের জন্য বাদ দেওয়া হয়েছে, তারা ওপেনার হিসাবে কিপার ব্যাটসম্যানকেই প্রাধান্য দিতে চেয়েছেন টি-20 বিশ্বকাপের দলে, এই জন্য তাকে দলে রাখা হয়নি। কিন্তু যতই তারা এখন এসব কথা বলুক, গিলের অফ ফর্মকে তো আর ফেলে দেওয়া যায় না। বহুদিন ধরে সমর্থকেরা অফ ফর্মে থাকা গিলকে বাদ দিয়ে সঞ্জু স্যামসন অথবা যশস্বী জয়সওয়ালকে দলে নেওয়ার কথা বলে এসছেন। অবশেষে ঘরের মাঠে বিশ্বকাপের স্কোয়াডে সঞ্জুকে অন্তর্ভুক্ত করায় সমর্থকদের সেই আশা পূরণ হয়েছে। তো চলো এবার দেরি না করে ভারতীয় দলের 15 সদস্যের একটা ব্যালেন্সিং স্কোয়াড দেখে নেওয়া যাক। 1 নম্বর আমাদের দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, 2 নম্বর আমাদের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা, 3 নম্বর এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে থাকা স্কিলফুল প্লেয়ার তিলক বর্মা, 4 নম্বর আমাদের দলের অন্যতম সম্পদ তথা বিশ্বের অন্যতম অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, 5 নম্বর গুরুত্বপূর্ণ জায়গায় এসে দুর্দান্ত ব্যাটিং ও বোলিং করে দলের অনেক অবদান রাখা শিবম দুবে, 6 নম্বর আমাদের দলের গুরুত্বপূর্ণ পজিশনে তথা ফিনিশারের ভূমিকা পালন করা রিঙ্কু সিং, 7 নম্বর আমাদের দলের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। এছাড়াও তিনি ব্যাট বলের মাধ্যমে তিনি দলকে অনেক সময় রক্ষা করেছেন। টি-20 বিশ্বকাপেও তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এমনটাই আমরা আশা রাখছি। 8 নম্বর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে ঝাড়খণ্ডকে ট্রফি জিতিয়ে ম্যাজিকের মতো করে দলে এন্ট্রি নিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান। বিশ্বকাপের মূল দলে তিনি যদি সুযোগ পান তাহলে দলের হয়ে অবদান রাখবেন এটাই আশা রাখা যায়। 9 নম্বর আমাদের উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন, গিল দলে না থাকায় বিশ্বকাপে ওপেনারের দায়িত্ব তিনিই সামলাবেন। সঞ্জুর কাছ থেকে সমর্থকদের অনেক প্রত্যাশা আছে, বিশেষ করে গিল যখন অফ ফর্মে ছিলেন। গত সাউথ আফ্রিকা সিরিজের শেষ ম্যাচেও তিনি দুর্দান্ত ছন্দে ছিলেন, বিশ্বকাপেও তিনি দুর্দান্ত ছন্দে থাকবেন সমর্থক হিসাবে এটাই আমরা আশা রাখি। 10 নম্বর আমাদের বুম বুম বুমরা, তিনি কোন মানের প্লেয়ার সেটা কারোর অজানা নয়, ব্যাটসম্যানদের জন্য তিনি কত বড় হুমকি সেটা সকলেই ভালো মতনই জানেন। আশা করি বিশ্বকাপে তিনি দুর্দান্ত ফর্মে থেকে দলের হয়ে অনেক অবদান রাখবেন। 11 নম্বর দলের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, দলের হয়ে তিনি কতটা অবদান রাখেন সেটা সকলেরই জানা। গত সাউথ আফ্রিকা সিরিজেও তিনি ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার অর্জন করেছেন। এই ফর্ম বজায় রেখে বিশ্বকাপে তিনি ভারতীয় দলকে অনেক ম্যাচ জিততে সাহায্য করবেন সেটাই আশা রাখা যায়। 12 নম্বর অর্শদীপ সিং, বর্তমানে তিনি সেরা ছন্দের মধ্যে না থাকলেও তিনি সেরা ছন্দের মধ্যে থাকলে ম্যাচে কি করতে পারেন সেটা সকলেরই জানা। গত টি-20 বিশ্বকাপ জয়েও তার অবদান ছিল অনেক,
13 নম্বর আমাদের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ভারতীয় দলের জন্য তিনি কোন মানের বোলার সেটা কারোর অজানা নয়। বহু ম্যাচে তার ম্যাজিক বোলিংয়ে ভারতীয় দল ম্যাচ জিততে সক্ষম হয়েছিল, ফলে বিশ্বকাপেও তিনি ভারতীয় দলকে যথেষ্ট সাহায্য করবেন। 14 নম্বর হর্ষিত রানা। দলের 8 নম্বর পজিশনে পেস বোলিং ও টুকটাক ব্যাটিং এর জন্য তিনি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। কয়েকটা ম্যাচেও তিনি ভালো বোলিং করে উইকেটের সাথে সাথে তিনি রানও করেছেন, ফলে বিশ্বকাপের মূল দলে তিনি যদি জায়গা পান দলের হয়ে এমন অবদান রাখতে পারবেন এমনই আশা রাখা যাচ্ছে। 15 নম্বর ওয়াশিংটন সুন্দর। তার দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের জন্য এই বিশ্বকাপের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেক ম্যাচে তিনি ব্যাটিং ও বোলিং করে ভারতীয় দলকে জেতাতে সাহায্য করেছেন, ফলে আশা করা যায় বিশ্বকাপের প্লেইং 11-এ তিনি সুযোগ পেলে দলের হয়ে অবদান রাখবেন। এই হলো বিশ্বকাপের জন্য ভারতীয় দলের 15 জনের স্কোয়াড। সো তোমাদের মতে এই স্কোয়াড কেমন হয়েছে, কতটা ব্যালেন্সিং হয়েছে, এবং এই স্কোয়াড কি গতবারের মতো এবারেও বিশ্বকাপ জেতার দাবি রাখে? তোমরা কি মনে করছো তা তোমরা লাইক কমেন্ট করে জানাবে। ও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।